একটা সময় আসবে যে সময় দাজ্জালের 7টা গুণাবলী যদি কোনো নারীদের মধ্যে পাওয়া যায়, বুঝতে হবে ও দাজ্জালের ধাপে পা দিয়েছে, ওই সংসার আর সংসার নেই, ও সংসার হচ্ছে সংসার হয়ে গেছে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার এই পৃথিবীতে 900 কোটি মানুষ হবে, 900 কোটি থেকে 700 কোটি মানুষ মারা যাবে, আর 200 কোটি মানুষ বেঁচে থাকবে। মাহাদি আলাইহিস সালাম খুঁজবে। ইমাম মাহাদির 6 বছর পরে আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, আমার এই পৃথিবীতে দাজ্জাল আসবে। দাজ্জাল আসার, আমার ভাইয়েরা, দাজ্জাল আসার পূর্বে তার যে 7টা গুণাবলী মানুষের মাধ্যমে প্রকাশ পেয়ে যাবে। 7টা গুণাবলীর প্রকাশ বলতে কি পাবে? 1 নাম্বার হলো আন্নানা। 1 নাম্বার কি কথা বলেন? 1 নাম্বার কি বলেছি? আন্নানা কি? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। কিছু বলবেন না? দোয়া করে দেব। আচ্ছা, এখনই দোয়া হবে। যে যেমনি পারেন, যেখানে আছেন বসে যান। বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন যে যেখানে আছে, চলে গিয়েছে, তাদের জন্য সবার জন্য দোয়া হবে। আমি বুবাদের সাথে ওয়াজ করি না, আপনারা বুবা, আসলেই বুবা। কারণ শিখতে হলে, পড়তে হলে টিচার পড়ায়, আর স্টুডেন্ট জবান খুলে পড়ে, তা না হলে ওর মগজে ঢুকবে না। আর আপনারা তো কথাই বলতেছেন, আমি বুঝলাম না। এই যে বিষয়টা, এই বিষয়টা জানতে হবে যে আপনার পরিবার দাজ্জাল গ্রেফতার করেছে কিনা। আপনার পরিবার যদি দাজ্জালের হাতে গ্রেফতার হয়ে থাকে, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত ওই পরিবার থাকলে শান্তি আসবে না। সাবধান হতে হবে। আর এই 7টা গুণাবলী 7টাই নারীদের মধ্যে পাওয়া যাবে। কয়টা? 7টাই নারীদের মধ্যে পাওয়া যাবে। তাহলে এখন আপনি ইবাদত করবেন, আর নারীদের মধ্যে এই গুণাবলী পাওয়া যাবে। আপনার ইবাদতের ভিতরে কোনো কমতি হচ্ছে কিনা, কবুল হচ্ছে কিনা, আপনি কি করে বুঝবেন? যাই হোক, আল্লাহ তাআলা যদি কোনোদিন সুযোগ দেয়, আশপাশে কোনোদিন নিয়ে আসে, সেদিন বিস্তারিত কথা বলবো ইনশাআল্লাহ। আর আমি যে শিক্ষার কথা বলতেছিলাম, শিক্ষাটা সর্বশেষ শিক্ষা হচ্ছে পিতামাতার প্রতি ইহসান করতে হবে। এরপর আমি 4টা সুন্নতের কথা বলেছি। 4টা সুন্নাত আপনারা আমল করবেন, আমল করবেন। আল্লাহ পাক আমাদের আমল করার তৌফিক দান করুক। আর ওই যে সকালবেলা কোরআন তেলাওয়াতের কথা বলেছি, 1 খতম সূরাতুল ইখলাস পাঠ করবেন। এবং সারা রাত দাঁড়িয়ে নফল নামাজের সওয়াব যদি নিতে চান, আপনারা কি করবেন? অবশ্যই আপনাদেরকে ফজর এবং ইশার সালাত জামাতে পড়তে হবে। আর 3 নাম্বারটা বলতে পারলাম না, যদি সময় কোনোদিন আল্লাহ তাআলা দেয় সেদিন বলবো ইনশাআল্লাহ। এখনই দোয়া হবে, আপনারা যারা দাঁড়িয়ে আছেন বসে যান। আরে না, এরা শোনার লোক না, ওরা শোনার লোক হলে কথা বলতো, বুঝেন? আমি তো আর অন্য আলেম না যে হচ্ছে ওয়াজ করতে পারবো না। যদি মনে করেন সারা রাত করবো, তা ফুরাবে না। কিন্তু কথা হচ্ছে কি, আমাদের দেশের মানুষ আমরা কথা বলি, আর আপনাদের মানুষ একটু কথা কম বলে, তাই কথাতে একেবারেই কম। আমার ভাইরা, কথা বলতে হয়, তাহলে বুঝতে সুবিধা হয়, আলেমের সহযোগিতা করতে হয় কথা বলে। পারবেন তো ইনশাআল্লাহ? একটু তাকবীর দান তো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, আমি যে প্রথম পয়েন্ট বলেছি, প্রথম নাম্বার পয়েন্ট হচ্ছে আন্নানা। কি বলেছি? মুখস্থ করেন, জোরে বলেন আন্নানা। আন্নানা মানেটা কি জানেন? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আন্নানা হলো এমন মহিলা যে মহিলা তার স্বামীকে কথায় কথায় বলে, আপনি আমার জন্য খরচ করবেন ভালো কথা, কিন্তু পিতা মাতার জন্য খরচ করতে পারবেন না। আপনি আমার জন্য খরচ করেন 2 হাত দিয়ে, কিন্তু আপনি আপনার বাপ মার জন্য খরচ করতে পারবেন না। এইরকম নারী যদি কারোর বলে থাকে, তাহলে বুঝতে হবে দাজ্জালের প্রথম ধাপে সে পা দিয়েছে, শান্তি ওই ঘরে আসবে না। আছে কার বউ? একটু হাত তোলেন তো দেখি। কেউ নেই? হ্যাঁ, বলে হুজুর বোর জ্বালা যে কি জ্বালা, এখন বুঝতেছি বিয়ে করার পরে, এর আগে বুঝিনি। আমার ভাইরা, সংশোধন করতে হবে। 2 নাম্বার আল্লাহর নবী বলেন, 2 নাম্বার হলো, 2 নাম্বার হচ্ছে আল্লাহর নবী বলেন মান্নানা। 2 নাম্বার কি বলেছি? তাহলে প্রথম নাম্বার আন্নানা, দ্বিতীয় নাম্বার মান্নানা। প্রথম নাম্বার কি? দ্বিতীয় নাম্বার মান্নানা হলো এমন খোঁটা দানকারী মহিলা,
কথায় কথায় জামাইকে শুধু বলতে থাকে। স্বামীর কি বলেন আপনারা? জামাই বলে তো না, মেয়েরা জামাই বলে না? ও যাই হোক, স্বামীকে জামাই বলে। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার কথাই কথাই স্বামীকে শুধু বলতে থাকে, আমার আব্বা যে কি দেখি তোর সাথে বেঁধেলো, আমার বুঝি আসে না। আমি বলি তুই পাইছিস, তুই কপালে হাত দে, না হলে কাউরার মেয়ে তোর জুটতো না। কত বড় কঠিন কথা। নবীজি বলেন, মান্নানা খোঁটাদানকারী মহিলা যে কথাই কথাই খোঁটা দিয়ে বলে, আমার বলি পাইছিস কপালে হাত দে, তাছাড়া তোর কপালে একটা কাউরার মেয়ে জুটতো না, এরকম মহিলা যার ঘরে আছে ও হলো দাজ্জালের দ্বিতীয় ধাপে পা দিয়েছে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার তিন নাম্বার হলো হান্নানা। তিন নাম্বার কি বলেছি? হান্নানা। প্রথম নাম্বার কি? দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, এই তো এরকম কথা বলতে হবে। আল্লাহু আকবার বলেন। তৃতীয় নাম্বার হলো হান্নানা। হান্নানা হলো এমন মহিলা যে মহিলা স্বামীকে বলে, ওই আছে নে খাও। কি বলে? ওই আছে একটু পানি, সেই যে তুমি দেখতে পাও না, তোমার চোখ কানা, উকিন রইছে, তাও তোমার কাছে তুলে দিতে হবে, একটু নে খাও। তার মানে বলছে তিন নাম্বার হলো কি হান্নানা এমন খোঁটাদানকারী মহিলা যে স্বামীকে শুধু বলে কি, ওই আছে নে খাও, ঢেলে খাও, নিয়ে খাও। যদি এরম কথা বলে ওই ব্যক্তির বউ তিন নাম্বার দাজ্জালের ধাপে পা দিয়েছে। আবার ভাইরা, আমার বন্ধুগণ, আমার চার নাম্বারে নবীজি বলেন কান্নানা। চার নাম্বার কি? কান্নানা। চার নাম্বার কান্নানা এমন মহিলা যে মহিলা বাপের সাথে সব বলে দেয় যা হয়। আপনার স্বামী স্ত্রী কি হয়েছে বাপের বাড়ি কেউ জানে না, ফোন করি শুধু বলে, আব্বা আজকে তোমার জামাই এই করিস, আজকে ওই করিস, আজকে এই করি, আমার শাশুড়ি ওই করিস, আবার ওই করিস। এই কথাগুলো সব বাপের বাড়ি পাচার করে। এরা মহিলা যার ঘরে থাকবে, আল্লাহ রাসূল বলেন ও চার নম্বর ধাপে দাজ্জালের পা দিয়েছে। কার কার বউ আছে এবার হাত তোলেন তো। আবার কপাল পুড়িয়েছে, বাড়ি গেলি কাল সকালবেলা দেখবেন হুজুরের সামনে ভালো হয়ে যাও। আমার ভাইয়ের, আমার বন্ধুগণ, আমার তাহলে কান্নানা হলো এমন মহিলা যে মহিলা যা কিছু হোক সব বাপের বাড়ি পাচার করে দেয়। এমন মহিলা যদি ঘরে থাকে, কিয়ামত পর্যন্ত টাইম দিলাম ও ঘরে শান্তি হবে না। তাহলে এখন হুজুর কি করব? বউ চেঞ্জ করব? হাটে চাচা হাটে চলবে না, 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 বউকে তালাক দেওয়া যাবে না। ওই স্ত্রীকে শিক্ষা দেওয়া হবে, তাকে বোঝাতে হবে যে কোরআনে এই বলেছে, এটা বলা যাবে না, আর এটা করলে অবশ্যই তোমাকে জাহান্নামে যাওয়া লাগবে, তুমি কেন এটা করবা? যদি বুঝে না আসে, সর্বশেষ একটা সিদ্ধান্ত তখন নিয়ে ফেলবেন, এর আগে না। নাহলে আমি বললে আবার বলেন হুজুর তালাক দিতে বলিস। আমার ভাই, আমার বন্ধুগণ, আমার তাহলে প্রথম নাম্বার কি বলেছিলাম? জোরে বলেন। 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার। মাশাআল্লাহ, এতক্ষণ যদি এই কথাগুলো বলতো তাহলে ওয়াজ আরো ভালো হতো। আবার ভাইরা 5 নাম্বার হলো হাদ্দাকা। 5 নাম্বার কি? জোরে বলেন। হাদ্দাকা। 5 নাম্বার হলো হাদ্দাকা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এমন মহিলা স্বামী কিছু দিলি পছন্দ করে না, শুধু বলে টাকা দাও, আমি যাব 24 পরগনার বাজারে, বসিরহাটের বাজারে আর কলকাতার বাজারে আমি কিনি না আসমান, আমার চোকাস। এরম বউ আছে না কারোর? আমার ভাইরা, তাহলে 5 নাম্বার হলো হাদ্দাকাত, এমন মহিলা যা স্বামী কিছু দিলে পছন্দ হয় না। আমার ভাইরা, এরম মহিলা আছে না নাই? আছে না নাই? আছে। আমাদের বাস্তব কথা বলে, আমি একদিন ফজরের নামাজ পড়াই বের হচ্ছিলাম, আমাদের গ্রামে এক চাচা, নাম তার কলামতি। নাম কি?
কলামতি তার মানে কলা বিক্রি করে, তাই নাম দিয়েছে কলামতি। এখন চাচা সকালবেলা ডেকে বলছে, খোকা শোন, একটা ঘটনা ঘটে গেছে। আমি বললাম কি চাচা? বলছে ঘটনা হলো তোর ফুবু তোর চাচি আছে, তোর চাচি কাল বাগাছড়ার বাজারে গেল, যাওয়ার পরে বাজার থেকে আমার জন্য একটা ফতোয়া কিনে এনেছে। ফতোয়া আছে না তো? ফতোয়া কিনে এনেছে, কারণ আমি কলা বিক্রি করি, আমার অনেকগুলো পকেটের দরকার, তাই ফতোয়ায় অনেক পকেট পাওয়া যায়, ওই পকেটগুলো সে নিয়ে কিনে এনেছে। আমাকে ডাক দিয়ে বলছে, শোনো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। আমি তো মহা খুশি, এত জীবনে এই বয়স হয়ে গেল, বুড়ো হয়ে গেলাম, কোনোদিন তো কিচ্ছু পেলাম না, বউ আজকে সারপ্রাইজ দেবে, এটা ভালো কথা। আমার ঘরের ভিতর ডেকে নিয়ে সামনে যখন ফতোয়াটা এনেছে, এনে বলছে, এই দেখো তোমার জন্য একটা ফতোয়া এনেছি, বলো তুমি খুশি কিনা? আচ্ছা আমি তো মহা খুশি, কিন্তু আমি জিজ্ঞাসা করলাম কার দোকান থেকে এনেছো? তখন বলছে, কার দোকান আনবো? ওই যে গ্রামে মোজের দোকানদারি করে না, ওর কাছ থেকে। বলে ও তো ভালো ছেলে, তা ঠিক আছে, কত দিয়ে এনেছো? বলে আরে কত দিয়ে নিয়ে আসবো? 120 টাকা দিয়ে নিয়ে এনেছি। বলে আল্লাহ, কালকে 60 টাকায় দর করে আসলাম, আর আজকে তুমি 120 টাকায় দিয়ে দিছাও, আমার 60 টাকা বাস দিয়ে দিছাও। এরকম বউ আছে না নাই? হ্যাঁ রইছে। হ্যাঁ, আবার বাপজানেরা, তাহলে নবীজি বলেন হাদ্দাকা, এমন মহিলা যে স্বামী কিছু দিয়ে পছন্দ করে না, এরকম ঘরে যদি বউ থাকে অবশ্যই তাকে সাবধান করতে হবে। মা বোনরা আসেন আসছে আমার ভাইরা, এজন্য মা বোনদেরকে সাবধান করে দিতে হবে, যেন দাজ্জালের এই ধাপটা থেকে, চক্রান্ত থেকে ফিরে আসতে পারে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমার বাকি আছে কটা? হ্যাঁ, দুটো। 5 নাম্বার গেল, 6 নাম্বার হলো সাদদাকা। 6 নাম্বার কি? তাহলে প্রথম নাম্বার কি? দ্বিতীয় নাম্বার, তৃতীয় নাম্বার, 4 নাম্বার কান্না না, 5 নাম্বার হাদ্দাকা, 6 নাম্বার সাদদাকা। 6 নাম্বার কি? সাদদাকা। আমার ভাইরা, 6 নাম্বার হলো সাদদাকা। নবীজি বলেন 6 নাম্বার ধাপে তারা পা দিয়েছে এমন সব মহিলা শুধু বলে হারাম হালাল বুঝি না, শুধু নেশু খাবো দাও নবো, খাবো নবো, খাবো। এরম বউ কার আছে? আছে আপনাদের এদিক নেই, কিন্তু আমাদের ওদিক আছে। শুধু বলে নেশু, কন্টেনাস পা জানি রে, আমার খাওয়ার দরকার, খাবো নবো, দিলি হইলো। ও চুরি করুক, ডাকাত করুক, যা করে করুক। আমার ভাইরা, এরম মহিলা যার ঘরে থাকবে, নবীজি বলেন ওই ব্যক্তির বউ, ওই ব্যক্তির মহিলা দাজ্জালের 6 নম্বর ধাপে পা দিয়েছে। বাকি আছে কটা? এটা বলবো না, কারণ এটা বললে সমস্যা পাওয়া। এবার কিন্তু বিপদে পড়ে যাবেন বললি। তাও শুনবেন? হ্যাঁ, তাও শুনবেন। ঠিক আছে, শোনেন, পরে কিন্তু আমার দোষ দিতে পারবেন না। 7 নাম্বার হলো বাররাকা। 7 নাম্বার কি? জোরে বলেন। বাররাকা। বাররাকা হলো, নবীজি বলেন এমন মহিলা কথাই কথাই ওই স্বামীর গায়ে হাত তোলে। বোঝেন তো? স্বামীর গায়ে হাত তোলে বোঝেন? মানে স্বামী যদি কিছু বলে, বলে তোর দাঁত মুখগুলো ভেঙে দিস। বউ বলছে দাঁত মুখ ভেঙে দিস। স্বামী যদি একটু চিমটি কাটে, ও আরো জোরে চিমটি কাটে। আছে না নাই? নবীজি বলেন কি যে 7 নাম্বার হলো বাররাকা, এমন মহিলা যে স্বামীর কথাই কথাই স্বামীর গায়ে হাত তোলে। এরম বউ যদি ঘরে থাকে, দাজ্জালের 7 নাম্বার ধাপে পা দিয়েছে। সুতরাং ওই দাজ্জালের ধাপে যদি কেউ পা দিয়ে থাকে, ওই ঘরে কোনোদিন শান্তি আসবে না। আপনার আমার উচিত হবে এখন থেকে সিদ্ধান্ত নিয়ে আপনার পরিবারকে সংশোধন করা, আপনার আমার পরিবারকে সংশোধন করে ফিরে আসা, আল্লাহ রাসূলের বিধান মতে, আল্লাহর দেখানো পথে আমাদেরকে চলে আমাদের বাস্তব জীবনে আমল করা। পারবো তো ইনশাআল্লাহ? জোরে বলেন, পারবো? আমল করতে পারবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ। মরহুনের ওই কথা গুলি স্মরণ করো না, আজরাইল আসিবার পরে কোনো কৈফিয়ত চলবে না। চলবে। আপনি যদি বলেন ভাই মাইক অপারেটর খুব ভালো ছেলে, ওর সাথে আমি একটুখান যোগাযোগ করেছি, একটুখান দাঁড়ায় দেবে? কার কার দেবে? হাত তোলেন। কারোর দেবে না?
আমার ভাইরা কঠিন একটা কথা, মরহনের ওই কথা গুলি স্মরণ করোনা, আজরাইল আসিবার পরে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিবার পরে কোনো কৈফিয়ত চলবে না। সে তো নামে আজরাইল, হুকুম পেলে এক সেকেন্ডে সামনে হয় হাজির, তোমার জান সে নিয়ে যাবে, রেহাই পাইবা না। আজরাইল আসিবার পরে কোনো কৈফিয়ত চলবে না, চলবে কারণ আছে, কারণটা কারণ আছে। তুফান নামের গাছ, সেই গাছের পাতায় লেখা আছে মানুষের হায়াত। কথা বলে ঠিক কিনা? গাছের পাতা ঝরে যাবে, মওতের নিশানা। আজরাইল আসিবার পরে কোনো কৈফিয়ত চলবে না, আজরাইল আসিবার পরে কোনো কৈফিয়ত চলবে না। মরহনের ওই কথা গুলি স্মরণ করোনা, আজরাইল আসিবার পরে কোনো কৈফিয়ত চলবে না। কথা বলেন ঠিক কিনা? কবরে যেতে হবে ভাই, এখনই দোয়া হবে যে কবরে গেলে আপনার কেউ থাকবে না। একদিন মাটির ভিতরে হবে ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর, রে মন আমার কেন বাঁধো দালান ঘর। কথা বলেন ঠিক কিনা? প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে, ধরা ধামে সবই রবে, তুমি যাবে চলে। প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জরা ছেড়ে,